এই 2400 প্রাণ যে আমরা বলিদান দিলাম, এই যে 20 থেকে 25,000 মানুষ যে পঙ্গু হলো, হাত হারাইলো, চোখ হারাইলো, পা হারাইলো, তাহলে এই যে আমাদের বলিদান, এই যে আমাদের আত্মত্যাগ, এটাকে তো অসম্মান করা হবে। তাহলে কি জাতি বারবার 71, 24 এরকম আবার আসবে আর একটা সময়, খালি রক্ত দিতেই থাকবে বাংলায়? এই বলিদান, এই আত্মত্যাগ জাতি কত দিবে? আর আমাদের এখনো সোজা হয়ে দাঁড়াতে হবে। এই সমস্ত বাজে কথাগুলি বলে দেশের মানুষকে ছোট করা হয়, রাষ্ট্রকে ছোট করা হয়। আমরা এটার থেকে পরিত্রাণ চাই। কি কোন দল ক্ষমতায় আসলো, কি আসলো, কোন দল ক্ষমতায় আসলো, কারা ক্ষমতায় থাকলো, কারা গেল, এটা দেশের জনগণ নির্ধারণ করে। রাষ্ট্রের মালিক সংবিধান তো পড়ি আমরা সবাই। সংবিধানের প্রথম মুখবন্ধ যেটা, সেটাতে বলা আছে এই রাষ্ট্রের মালিক হলো জনতা, রাষ্ট্রের মালিক জনগণ। যদি সংবিধানের এই কথাটা আমরা স্মরণ রাখি, দেশ এবং জাতির নাগরিক হিসাবে যদি আমরা আমাদের আত্মমর্যাদা বোধের কথাটা চিন্তা করি, এই সমস্ত নির্বাচন পূর্বে এটা শুধু আমার রাষ্ট্রে নিয়ে কথা হচ্ছে তা না, আমেরিকান নির্বাচনে পর্যন্ত এই কথাটা বলা হয় যে ট্রাম্পকে পুতিন সমর্থন দিয়ে দিছে, এবং অন্যান্য রাষ্ট্র এরকম ধরনের কথাবার্তা হয়। এটা হলো নির্বাচনী কেরিকাচারি বলি আমরা। এগুলো যোগ যোগ হয়ে আসে বা বলছে বা বলে, এটা ঠিক না। সত্যটা হল জনগণ যাকে ভোট দেয় সেই নির্বাচিত। ট্রাম্পের মতো একজন লোকরে তাদের জনগণ পছন্দ করছে, ভোট দিয়ে প্রেসিডেন্ট হয়ে গেছে না? তার চেয়ে অনেক বেশি বেটার ক্যান্ডিডেট ছিল, যদিও সে মহিলা, কিন্তু ট্রাম্পের চেয়ে অনেক বেটার ক্যান্ডিডেট ছিল, কিন্তু সে তো পাশ করতে পারেনি। এই নিউ ইয়র্ক সিটিতে সেদিন নির্বাচন হয়ে গেল মামদানি, যার নাম আমরা খুব ব্যাপক প্রচারিত হচ্ছে। ট্রাম্প সেখানে নিজে সকল কিছু সুবিধা বন্ধ করে দেওয়ার পরে, বঞ্চিত করে দেওয়ার পরে মামদানিকে ঠেকাইতে পারেনি। কেন ঠেকাইতে পারেনি? জনগণ মামদানির পক্ষে ছিল, জনগণ মামদানিকে ভোট দিচ্ছে। ট্রাম্পের সকল কলা কৌশলকে অ্যাকসেপ্ট করে মামদানি বিশাল ভোটের ব্যবধানে সেখানে বিজয়ী হয়েছে। আজকে যদি আমরা ওই প্রশ্নটাই ধরি যে আমেরিকা কাকে সাপোর্ট করলো, ভারত কাকে সাপোর্ট করলো, রাশিয়া কাকে সাপোর্ট করলো, চীন কাকে সাপোর্ট করলো, সেটার উপরে জনগণের কোনো ম্যাটার না। জনগণ বোধার করে না। এটা জনগণ তাদের মাইন্ডসেট করেছে তারা কাকে ভোট দিবে। ভোট সুষ্ঠুভাবে হবে, কোনো মেকানিজম হবে না। এটাতে কি হয় জানেন? আস্থাটা নষ্ট হয় প্রশাসনের উপরে, নির্বাচন কমিশনের উপরে। আমেরিকা বলছে জামাত ক্ষমতায় যাবে, তাহলে আস্থাটা কার উপরে গেল? তাহলে এই প্রশ্নে যদি আপনারা আমি বলি, আমাদের চেয়ারম্যান সাহেব একটা হবিগঞ্জে সমাবেশে উনি একজন হজ করছে এমন একটা লোকরে স্টেজে তুলে নিয়েছেন, বলছে মক্কার মালিককে, আপনার মালিককে, আমার মালিককে, এরকম ধরনের একটা কথা আছে। এবং ওই কথার পরেই বলছে যার মালিক আল্লাহ স্বয়ং, সেটা আমি তো বিতরণ করতে পারি না, তাহলে ওটা শিরক হয়। এটা নিয়ে আমার অন্য প্রশ্ন আছে, এটা আর আমি বললাম না। তো এই কথাটাই আমরা বলতে চাই যে আমেরিকা আমার রাষ্ট্র চালায় না, ভারত আমার রাষ্ট্র চালায় না, রাশিয়া, চীন আমাকে ডমিনেট করে না। আমার জনগণ আমার সরকার নির্বাচিত করবে, আমার জনগণ আমার এমপি নির্বাচিত করবে, আমরা আমার ভোটে আমি আমার প্রার্থী নির্বাচিত করব। সেখানে আমেরিকা, রাশিয়া, চীন সরকার বসায় দিতে পারবে না ভারত, যদি জনগণ আমরা ভোটাররা স্বচ্ছ
এবং সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে 12 তারিখে কেন্দ্রে উপস্থিত দিতে পারি, ভোট দিতে পারি, তাহলে কোন সুপার পাওয়ার আমার এই রায়কে নস্যাৎ করতে পারবে না। আমাদের এজেন্টরা থাকবে, তারা ভোট গুনবে এবং তারা ভোটার ফলাফল ঘোষণা হওয়ার পরে প্রিসাইডিং অফিসার সই করে ভোটের ফলাফলের রেজাল্ট শিট প্রার্থীদের এজেন্টদেরকে দিয়ে দিবে। সেইভাবে নির্বাচন হবে। ইচ্ছা করলেই কারচুপি করতে পারবে না, আর সেটা করার সুযোগ নেই। আমেরিকার সিআই, ইসরায়েলের মোসাদ, ভারতের র, রাশিয়ার কেজিবি, এরা যত চেষ্টাই করুক সব চেষ্টা বৃথা যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি একজন দর্শক নিয়ে আসতেছি, মাওলানা লুৎফর রহমান, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হাসিনা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধেয় রবি ভাই, আরো অন্যজন বিজ্ঞ আলোচক রয়েছেন। আমি চেয়েছিলাম আমাকে অতিথিদের কাতারে রাখার জন্য, আমি প্রতিদিন আপনাকে মেসেজ করে থাকি। তো আসলে রাজনীতির বিষয়ে এখন আপনি যেটি আলোচনা করে যাচ্ছেন, রবিবের কাছে আমার জানতে ইচ্ছে করে যে আমরা যে লেভেল ফিল্ডের কথা শুনি আপনাদের মুখে, আমাদের প্রখ্যাত রাজনীতিবিদদের মুখে, 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার লোকেরা যেমন বাড়ি বাড়ি হুমকি দিত মানে বিরোধী দলদের নেতাকর্মীদেরকে, এখন আবার বিএনপির লোকেরা বাড়ি বাড়ি জামাতের নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে। এটা কেন করছে আমি রবিবের মাধ্যমে জানতে চাই, এটা কেন করে? এবং আমার আরেকটি প্রশ্ন হলো, বাইরের রাষ্ট্রের কেউই, পৃথিবীর অন্য রাষ্ট্রের কেউই আমাদের দেশে এসে সরকার বানাতে পারবে না। আপনার এই কথাটার সাথে আমি একমত যে বাংলাদেশের মানুষই বাংলাদেশের সরকার বানাবে, আর এবারে নির্বাচন হবে স্বচ্ছ নির্ভেজাল। আপনার এই কথার সাথেও আমি একমত ইনশাআল্লাহ। মানে ভোট কেন্দ্র দখল করে কেউ এবারকার নির্বাচন কেড়ে নিতে পারবে না আশা করি। আমরা জনগণ সোচ্চার আছি, আমরা জেগে থাকবো ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। রবিবের সাথে আমি এটা একমত। কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হুমকি দুমকি হচ্ছে, এগুলো কেন হচ্ছে আমি রবিবের মাধ্যমে একটু জানতে চাই। কেন বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটছে, কেন এই কাজটি কেন করতেছে? জানাল ভাই, আপনি তো আমাদের অতিথি লেভেলের লোক, এবং হাসিনার সময় আমরা একসাথে অনেক টক শো করেছি, আপনি নিজেও আমাদের সাথে কো পার্টনার ছিলেন। এই দিন আপনারা বলতেছেন যে জামাতের লোকজনের আপনার ঘরে ঘরে যায় বিএনপি ধমকাইতেছে। জনাল ভাই, এই যে কথাটা বলেন না, তখন আমার মনে খুব ব্যথা লাগে। আমি কি এই দেশের ভাড়াটিয়া? আমি এই দেশের কি ফুটপাতের মানুষ? আমাকে ধমক দিলে আমি তারা ছেড়ে দেবো? বিএনপি হোক আর জামাত হোক, যেই হোক, যত বড় শক্তি হোক, আমি ছেড়ে দিব নাকি? আমি এই দেশের সন্তান। হাসিনারে তারাই দিতে পারছি এই দেশ থেকে। আমরা বিএনপি যায় আমার ধমক দিব? এরকম কথা বললে তো আপনাকে ভোট কমবো। আপনারা নিজেরা বুঝা বলেন না না বুঝা বলেন আমি জানি না। এই যে বট বাহিনী পাল্টাছেন, ওরা যে সমস্ত করতেছে না, এটাতে ভোটাররা ভয় পাইতেছে। আমার বাড়ির সামনে আমারে ধমক দিব, আমি কি ছেড়ে দিব নাকি? হাত পাও নাই আমার? এখন আর সেরকম নাই যে ধমক দিবে। হয়তো মানে ফুসরা আসলা বলতে পারে, বা বিকাশে না আপু, ধমক দিচ্ছে। আমরা তো রুরালে রাজনীতি করি, আমরা তো গ্রাম পর্যায়ে রাজনীতি করি, আমরা দেখতেছি তো বিভিন্ন জায়গায় ধমক দিচ্ছে, আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা এগুলো সোশ্যাল মিডিয়া দিতে পারতেছি না। আমাদের দেশের মান সম্মান, আমরা যারা জামাত ইসলামের কর্মী, যারা আমরা একটা কথা আমরা মিথ্যা কথা বলতে পারি না, আর দ্বিতীয় কথা আমরা এটার প্রুফ করতে পারি না, আমরা সাথে সাথে তাদের এই বিরুদ্ধে বলতে পারি না, কারণ আমাদের সংগঠন থেকে নিষেধ আছে কোনো বাড়াবাড়ি করার। কিন্তু এগুলো করতেছে রবি ভাই, বিশ্বাস করেন আপনি। আপনাকে আমি জনাল ভাই, না না, আপনার সাথে আমি ক্রস করি। আপনার সংগঠন থেকে যখন নিষেধ আছে এগুলি কোয়া বা করা থেকে বিরত থাকতে, তা আপনি মিডিয়াতে এসে এগুলি প্রচার করতেছেন কেন? এখন আমি আপনার অনেকগুলো টক শো দেখেছি। সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আপনি বৃদ্ধাঙ্গুল দেখাইলেন। আপনি কেন আমি তো আপনার অনেকগুলো টক শো দেখি ভাই, আপনাকে আমি ফলো করি। শোনেন,
আপনি এমন এমন কিছু কথা বলেন যেখানে আপনাকে একটু জানানো দরকার, জানানোর জন্য বলেছি। হুম। আমি তো আপনার সাথে একমত। আমি তো এই জন্য বললাম যে আমার হাত পাও নাই, আল্লাহ দেয় নাই, জি, এগুলি অনেক এই যুগে ধন্যবাদ। চলে না, এগুলি হাসিনার আরে জনযজ্ঞ চলছে, আমরা তো এরশাদের এই যজ্ঞ চলছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই আপনাকে। যুগে চলে না। জি। ধন্যবাদ এগুলি আপনাকে, 24-এর যোদ্ধা, ধন্যবাদ। জামাত হচ্ছে বলেন, বিএনপি বলেন, যারা বাংলাদেশে আছে এরা 24-এর যোদ্ধা, না, এরা এখন যুদ্ধ হচ্ছে করে যে এই দেশে সবার টিকে মোবাইল, আছে। সবার হাতে মোবাইল, সবাই কিন্তু রেকর্ড করে ফেলতে পারে কে কিভাবে কোন এগুলো কোনো তথ্য আনবে না। আবার উনি হ্যাঁ। নিজেই বললো যে ওনাদের দল থেকে নিষেধ করা আর আছে, উনি মনির ইসলাম রবি ভাই, মিডিয়াতে আপনার প্রকাশ একটা করবেন। অডিও, আপনার একটা ভিডিও ফাঁস হয়েছে, আপনি বলছেন যে তারেক রহমান এক তুড়িতে সব মামলা, আওয়ামী লীগের এক তুড়িতে সব মামলা মানে খারিজ করে দিবে। না, আমি ওটা বলছি, এটা তো এইটুক দেখছেন আপনি, আর আগের টুক দেখেন না। আগের টুক আমি বক্তব্যটা বলছি 2008 সালে 111 সরকার হাসিনার নামেও মামলা দিছে, খালেদা জিয়ার নামেও মামলা দিছে, কিন্তু দুর্ভাগ্য খালেদা জিয়ার সরকার হতে পারে নাই, যার কারণে তার মামলাগুলি ছিল, হাসিনা মামলাগুলি হাসিনা প্রত্যাহার করে নিয়ে গেছিল। মিথ্যা মামলা 7.5 বছর জেল খেটে দুকে দুকে উনি এখন কবরে চলে গিয়েছেন। যদি ভুল করেন ভোট দিতে, যদি দলের প্রধানমন্ত্রী না মানে, আমি ওই কথার পরিপ্রেক্ষিতে বলছি, তাহলে আপনাদেরকেও খালেদা জিয়ার ভাগ্য বরণ করতে হবে। যদি অন্য কেউ সরকার করে, তাহলে আমার 33 লক্ষ মামলা, আমাকে তাহলে জেলে দিতে হবে, আমার সাজা হবে। খালেদা জিয়ার হয়েছে, আমাদেরও হবে, অন্য কেউ সরকার হলে। আমি সেজন্য বলছি, হাসিনা যদি সব মামলা তার প্রত্যাহার করে নিতে পারে এক আদেশের বলে, তাহলে তারেক রহমানও এক সিগনেচারে 33 লক্ষ মামলা ডিস করে দিতে পারে। আমি এই কথাটাই বলছি। ওই ওই আপনার সাথে আমি যদি যেটুকু বলছি ডিস করছি, এইটুকু আপনারা ছাড়ছেন, আর আগে থেকে যেটা বলি ওইটা আপনারা বলেন নাই। না, এইটুকু অংশই সবাই ছাড়ছে এবং আমাকেও অনেকে অনুরোধ পারব না, করছে। এটা ছাড়লে, আরে ভাই আমি গরিব মানুষ, শুনেন না ভাই, আপনি গালি দিলেও আমি 1 টাকা পাই, আপনার প্রশংসা করলে আমি 1 টাকা পাই। আমি এখন বট বাহিনীর লোকদেরকে বলছি, ভাই আপনারা যত পারেন আপনারা খালি আমার গাইডলেন, আর আমার অ্যাকাউন্টে 1 টাকা করে জমা হবে, ভাই মাস শেষে গরিব কিছু টাকা পাইলাম, আমার সংসারটা চললো। আপনারা গাইলেন, আমার গাইলেন 1 টাকা, সালাম দিল 1 টাকা।